হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিফেন্স বাংলা চ্যানেল। লেটস স্টার্ট। আজকের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব আমরা। ফ্রান্স থেকে রাফাল যুদ্ধ বিমানের অত্যন্ত দ্রুত ডেলিভারি ভারতে করা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এই বছরের মধ্যেই 35টি রাফাল ভারত হাতে পেয়ে যাবে এবং বাকি একটি বিমান সামনের বছরের প্রথমেই ভারত হাতে পেতে চলেছে। বর্তমানে ভারতের হাতে 36টির মধ্যে 27টি রাফেল রয়েছে এবং তার মধ্যে 9টি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের হাসিমারা এয়ারবেসে রাফালের দ্বিতীয় স্কোয়াড্রন অফিসিয়ালভাবে তৈরি করা হয়েছে। এই স্কোয়াড্রনের নাম 101 বা ফ্যালকন। 101 স্কোয়াড্রন তৈরি করা হয়েছিল 1949 সালে। তারপর এরা ভারতবর্ষের বিভিন্ন এয়ারবাসে বিভিন্ন রকমের যুদ্ধবিমান নিয়ে তাদের সার্ভিস দিয়ে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিমানগুলি হলো হেভার্ড, স্পিডফায়ার, ভ্যাম্পায়ার, সুকোই SU-7, MiG-21। এবার তারা অপারেট করতে চলেছে ভারতীয় যুদ্ধবিমান বহরের সবচেয়ে বিধ্বংসী বিমান রাফেল। হাসিমারা এয়ারবেস তৈরি করা হয়েছিল 1963 সালে। তৈরি হবার পর 1965 এবং 1971-এর ভারত পাক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই এয়ারবেস। কারণ ছিল এর অবস্থান। এটা ভারত, চীন এবং পূর্বতন পূর্ব পাকিস্তানের একেবারে মাঝে অবস্থিত। 2018-19 সাল পর্যন্ত এই এয়ারবেস থেকে MiG-27কে অপারেট করা হতো, কিন্তু ভারত চীনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়া থেকে এই বেসকে আরও মডার্নাইজ করে এখান থেকেই রাফেলকে অপারেট করে চীনকে চাপে রাখার স্ট্র্যাটেজি নেওয়া হয়। আপনারা সবাই জানেন ভারতীয় ভূভাগের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজপূর্ণ সামরিক এলাকা হলো শিলিগুড়ি করিডর, তাই একে ভারতের চিকেন নেকও বলা হয়। একবার এই জায়গা দখল হয়ে গেলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ডোকলাম স্ট্যান্ড অফের সময় ডোকলাম এরিয়াকে দখলে আনবার চেষ্টাই চীন করেছিল। ম্যাপ থেকে দেখতে পাচ্ছেন এই ডোকলাম এরিয়া থেকে শিলিগুড়ি করিডর কতটা কাছে, কিন্তু তাদের এই চাল তাদের উপরেই ভারী পড়ে যায়। এতে গেল ডিফেন্সিভ রোল। অফেন্সিভ রোলের ক্ষেত্রে ম্যাপের অবস্থান দেখে বুঝতে পারছেন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে চীন অধিকৃত তিব্বত অংশে হেভি বম্বিং করে চলে আসতে পারবে এই রাফাল বিমান। এবার এর পাশাপাশি আসামের তেজপুরেও ভারতের SU-30 MKI রাখা আছে, যেগুলি ব্রাহ্মস মিসাইল ফায়ার করতে সক্ষম। অর্থাৎ চীন আক্রমণ করলে রাফালের উন্নত অ্যাভিওনিক্স এবং মিটিওর এয়ার টু এয়ার মিসাইল, অন্যদিকে SU-30 MKI এর ব্রাহ্মসের মতো দুর্ধর্ষ গ্রাউন্ড অ্যাটাককারী বিমানের সাঁড়াশি আক্রমণ সহ্য করতে হবে। এর থেকে আশা করা যায় চীন ভবিষ্যতে ডোকলামের মতো মিস অ্যাডভেঞ্চারে আর পা দেবে না। এতদূর অবধি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে প্রেস করে অল করে দিন। 16 কলার মধ্যে 10 কলা রাফেল এসে সম্পূর্ণ করেছে। বাকি 6 কলা পূরণ করতে চলেছে আমেরিকান MQ-9 প্রিডিয়েটর আর্ম ড্রোন। আমাদের দ্বিতীয় আপডেটটি হলো এই প্রিডিয়েটর ড্রোনকে নিয়ে। ভারত 30টি প্রিডিয়েটর বি ড্রোন কিনতে চলেছে। এর জন্য সামনের উইকেই DAC বা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের সামনে এই সম্পর্কে প্রপোজাল দেওয়া হবে। ভারতীয় নেভির কাছে অলরেডি এরকম 2টি ড্রোন আছে, তবে তার লিজ মারফত নেওয়া হয়েছিল। 30টি ইউনিটের মধ্যে 10টি আর্মি, 10টি এয়ারফোর্স এবং বাকি 10টি নেভি পাবে। এই 30টি ড্রোনকে 22,000 কোটিতে আমেরিকা থেকে কেনা হচ্ছে। দামটা অনেক বেশি মনে হচ্ছে, তাই না? তবে এটা কোনো অফিসিয়াল দাম নয়। আমেরিকার কোনো অস্ত্র বিক্রির সাথে অনেক ক্লজ যুক্ত থাকে। এখানে অস্ত্রশস্ত্র এবং অন্য কোনো প্রজেক্টের দামও ইনক্লুড হতে পারে। অফিসিয়াল নিউজ আসলে সবটা জানা যাবে। এই সম্পর্কে আপনারা জেনে রাখুন, US থেকে কোনো অস্ত্র কিনতে চাইলেই কেনা যায় না। US কংগ্রেসের সর্বসম্মতিতে কোনো দেশে কোনো অস্ত্র বিক্রি পাশ হলে তবেই US তা বিক্রি করতে পারে। ট্রাম্পের সময় ভারতে প্রিডিয়েটর ড্রোন বিক্রিতে আমেরিকা রাজি হয়। চলুন অল্প করে এর স্পেসিফিকেশন জেনে নিই। MQ-9B এর এন্ডিওরেন্স টাইম ড্রপ ট্যাঙ্ক সহ 48 ঘন্টার মতো। এটি প্রায় 1.7 টন পেলোড বহনে সক্ষম এবং এর রেঞ্জ 11,000 কিলোমিটারের মতো। আপাতত এটুকুই বলছি এই ড্রোন নিয়ে। ডিটেল ভিডিও অবশ্যই বানাবো বন্ধুরা, চ্যানেলটিকে তার জন্য ফলো করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।